সময় কিন্তু আমাদের ঠিকই বুঝিয়ে দেয় কে আপন কে পর। সময়ের সাথে সাথে আমরা ঠিকই বুঝতে পারি যে আমাদের সাথে আসলে কে থাকবে বা কে প্রকৃতভাবে আছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করতেছি। সকালের সব কাজকর্ম, পুজো, স্নান শেষ করে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আজকে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এভাবে গুছিয়ে নিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। আজকে বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র ২ পদের রান্না করব। আজকে মুরগির মাংস রান্না করব, আমার ছেলে খেতে পারবে, আর শাক দিয়ে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা হয়তো ভালো করেই জানেন আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ। ওকে নিয়ে হাসপাতালেও ছিলাম আমি কিছুদিন। ছেলেটা এখন আমার মোটামুটি ভালো আছে সৃষ্টিকর্তার অশেষ কৃপায়। ছেলেকে আর আগের মতো একা ছাড়তে পারি না, ওর সাথে সবসময় আমাকে থাকতে হয়। যেহেতু বাসাবাড়িতে একাই থাকি, তাই ছেলেকেও সময় দিতে হয়, সংসারেও সময় দিতে হয়, তাই সব মিলিয়ে আর বড় ভিডিও করে উঠতে পারিনি। যাই হোক, প্রতিনিয়ত জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসতেই থাকে, বিপদ আসতেই থাকে। সবকিছুর মধ্যে নিজেকে আসলে মানিয়ে নিতে হয়। এখানে মুরগির মাংসটা রান্নার জন্য সব রকমের মশলা কষিয়ে তারপর মুরগির মাংসটা এক চুলায় বসিয়ে দিয়েছি, আর এখন আরেক চুলার মধ্যে আমি শাকটা রান্না করে নিব। সকালবেলা আজকে ভাতই খাওয়া হয়েছিল, তাই ভাত রান্না করতে হবে না। আর আজকে আমি প্রথমবার এভাবে শাক রান্না করতেছি, পুঁই শাক আর ডাঁটা শাক একসাথে। ডাঁটা নিয়ে এসেছিল ছেলের বাবা গতকালকে, আর তার সাথে কচি কচি কিছু ডাঁটা শাক ছিল। ভাবলাম যে একসাথে করে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। ভিডিওর প্রথমেই একটা কথা বলেছিলাম, সময় কিন্তু আমাদের ঠিকই বুঝিয়ে দেয় কে আপন আর কে পর। আসলেই কিন্তু তাই। আমি আমার এই লাইফে এটুকু বুঝেছি, দূর সময়ে অন্ততপক্ষে যে কাছে থাকে সেই কিন্তু প্রকৃত বন্ধু। আর একটা জিনিস সব সময় খেয়াল করে দেখবেন, আপনি যাদের জন্য সব থেকে বেশি করবেন তাদেরকে কিন্তু কখনোই আপনার দুঃসময়ে কাছে পাবেনই না। তাই সব কিছুর মাঝে সবসময় নিজের খেয়াল রাখুন, নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। যাই হোক, এদিকে আমার শাকটা প্রায় হয়ে এসেছে। আমি যে কোনো মাংসের মধ্যে একটু আলু দিয়ে থাকি, আলু দিলে আমার কাছে বেশ ভালো লাগে। এখানে আমি ছোট ছোট দেশি আলু দিয়েছি। ছেলের বাবাকে সেদিন বলেছিলাম একটু বড় সাইজের দেশি আলু নিয়ে আসার জন্য, সে করেছে, ছোট ছোট আলু নিয়ে এসেছে। আর এই আলুগুলো ছিলাতে কিন্তু অনেক বেশি টাইম লাগে, তাই অল্প করেই দিয়েছি। আর এইদিকে আমার মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে, ঝোলের জন্য একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু অন্য কোনো তরকারি আর নাই। লাস্টের দিকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভাজা জিরের গুঁড়ো দিলে আলাদা একটা ফ্লেভার আসে। আর মুরগির মাংস রান্নার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আদা কম রসুনটা একটু বেশি দিবেন, তাহলে টেস্ট কিন্তু বেশ ভালো আসে। আর আমার শাক রান্নাটাও তো হয়ে এসেছে। আর এদিকে আমি ছেলেকে হচ্ছে বিটরুট আর তরমুজের একটা শরবত বানিয়ে দিয়েছিলাম। ডক্টর ছেলেকে একটু বেশি করে ফলমূল খেতে বলেছে। আর আমার ছেলেটাকে সৃষ্টিকর্তা মনে হয় নিজের হাতে ধৈর্য দিয়ে দিয়েছে। ছেলে এখন আমার সব কথা মানে, আসলে ও তাড়াতাড়ি সুস্থ হতে চাচ্ছে। আর এই তো দুপুরের খাবারের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।